মেকে গার্ডেনের পক্ষ থেকে শুভেচ্ছা রইল। কেমন আছেন সবাই? বাজার থেকে আমরা যে বিদেশি খেজুরগুলো কিনে আনি, সাধারণত এগুলো সৌদির খেজুর নামে আমাদের কাছে পরিচিত। এখন এই বিদেশি খেজুর বা সৌদির খেজুর নামে পরিচিত এগুলো বাংলাদেশের বিভিন্ন জেলাতে বিভিন্ন চাষিরা সফলতার সহিত চাষ করে আসতেছে বা চাষ হচ্ছে, যার চারার মূল্য অনেক বেশি। তাই এই বিদেশি খেজুরগুলো আমরা যারা বাজার থেকে কিনে এনে খাই, এর বিচিগুলো ফেলে না দিয়ে এই বিচিগুলো থেকে চারা তৈরি করব। তার পুরো প্রক্রিয়াটি এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে। পুরো ভিডিওটি দেখতে থাকুন, উপকৃত হবেন ইনশাআল্লাহ। আমার হাতে যে খেজুরের বীজগুলো দেখতে পাচ্ছেন, এগুলো বাজার থেকে কিনে আনা মরিয়ম এবং আজোয়া খেজুরের বীজ। এই বীজগুলিকে প্রথমে ভালো করে শুকাতে হবে। তারপর এই বীজগুলিকে ঠান্ডা করে ভালো পরিষ্কার পানিতে ভিজিয়ে রাখতে হবে 12 ঘন্টা। এবং 12 ঘন্টা পরে এই বীজগুলির কালার কিছুটা লালচে রং ধারণ করবে। এই বীজগুলি থেকে পানিগুলি ফেলে দিয়ে পানি ছাড়া শুকনো অবস্থায় রেখে দিতে হবে 8 ঘন্টা। 8 ঘন্টা পরে আবারও পরিষ্কার পানিতে ভিজিয়ে রাখতে হবে 12 ঘন্টা। এই প্রক্রিয়াটি চলতে থাকবে 72 ঘন্টা, অর্থাৎ 3 দিন। 3 দিনের মধ্যে 12 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে, 8 ঘন্টা শুকাতে হবে, তবে রোদে নয়। যেই পাত্রে আমরা বীজগুলিকে ভিজিয়ে রেখেছিলাম ওই পাত্রেই রেখে দিতে হবে 8 ঘন্টা। এই প্রক্রিয়াটি শেষ হওয়ার পরে 72 ঘন্টা পরে বীজগুলি থেকে পানিগুলো ফেলে দিয়ে টিস্যু অথবা সুতি কাপড়ে মুড়িয়ে রেখে দেব। টিস্যু অথবা সুতি কাপড়ে মুড়িয়ে রাখার আগে বীজগুলিকে অবশ্যই যে কোনো ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক দিয়ে শোধন করে নিতে হবে। বীজগুলো শোধন করে টিস্যু কাপড়ে মুড়িয়ে যে কোনো এয়ারটাইট বক্সে অন্ধকারযুক্ত স্থানে নয়তোবা ফ্রিজের নরমালে রেখে দিতে হবে 5 থেকে 7 দিন। টিস্যুতে পেঁচানোর পূর্বে অবশ্যই টিস্যুগুলোকে বা কাপড়টাকে হালকা করে ভিজিয়ে নিতে হবে। বীজগুলি অঙ্কুরিত হতে বা জার্মিনেশন হতে সময় লাগতে পারে 5 থেকে 7 দিন, এমনকি 10 দিনও লাগতে পারে। এই ফাঁকে আমি বীজগুলোকে রোপণ করার জন্য মাটিগুলোকে প্রস্তুত করে নিব। তার জন্য 50% মাটি 50% বালি দিয়ে তার সাথে কার্বোফুরা বা ফুরাডন 10টি গাছের জন্য 1 গ্রাম এবং মাটিগুলোকে শোধন করার জন্য মেটালাক্সিল গ্রুপের যে কোনো কোম্পানির ছত্রাকনাশক 0.5 গ্রাম দিয়ে ভালো করে মাটিগুলোকে শোধন করে প্রয়োজনীয় পাত্রে রেখে দিব। 7 দিন পরে প্যাকেটগুলোকে খুলে দেখলাম কিছু বীজ অঙ্কুরিত হয়েছে আর 2-1টি বীজ অঙ্কুরিত হয়নি। ওগুলি অবশ্য 10 দিন সময় লেগেছে অঙ্কুরিত হতে। প্যাকেট থেকে খোলার সময় একটু সাবধানতার সহিত খুলতে হবে, নয়তোবা অঙ্কুরিত শিকড়গুলো ভেঙে যেতে পারে। তাই সাবধানতার সহিত টিস্যু থেকে বীজগুলিকে বের করতে হবে। যেই বীজগুলি অঙ্কুরিত হয়েছে ওই বীজগুলি আমি আমার যে প্রস্তুত করা মাটি ছিল ওগুলিতে বপন করে দিব। বপন করার সময় অবশ্যই আরেকটু খেয়াল রাখতে হবে বীজগুলি যেন মাটির খুব গভীরে চলে না যায়। শিকড়গুলোকে মাটি দিয়ে ঢেকে দিতে হবে। খুব বেশি মাটির গভীরে বীজগুলিকে দেয়া যাবে না। এখানে ভালো করে খেয়াল করুন, বীজগুলিকে মাটির সর্বোচ্চ 1 থেকে 1.5 সেন্টিমিটার মাটির গভীরে দেওয়া হয়েছে। বীজগুলিকে দেওয়া হয়ে গেলে পানি দিয়ে বীজের মাটিগুলিকে ভিজিয়ে দিতে হবে এবং এই অবস্থায় রেখে দিলে কিছুদিনের মধ্যেই বীজগুলি থেকে পাতা বের হয়ে যাবে। ভালো মন্দ অবশ্যই জানাবেন। আপনাদের ভালো লাগা আমার আগামীর অনুপ্রেরণা। ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আবারও দেখা হবে কৃষিভিত্তিক কোনো পরামর্শমূলক ভিডিও নিয়ে। খোদা হাফেজ। আমরা কৃষক, আমাদের দুঃখের সীমা নাই।